অনেক মুরিপিরে আছে বা অনেক লোকের আছে দবকের সুরে বাচ্চাকে বের করে দেয়। অবিয়া যদি বাচ্চা সন্তান মসজিদে যদি না যায় তাহলে সে নামাজের ব্যাপারে শিখবে কোথায়? সে আস্তে আস্তে মসজিদে যাবে, নামাজের ব্যাপারে তালিম পাবে এবং আস্তে আস্তে নামাজ শিক্ষা পাবে। আপনি যদি ওই বাচ্চাকে মসজিদ থেকে দূর দূর করে তাড়িয়ে দেন তাহলে সে নামাজ কোথায় শিখবে? এই কারণে আমাদের এই মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এই কারণে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়সে তুমি নামাজের ব্যাপারে শুধু শিক্ষা দিতে থাকো, 3 বছর পর্যন্ত তুমি নামাজের তাকে শিক্ষা দাও। ইজা বালাগু আশরা, যখন তার বয়স 10 বছর হয়েছে তার উপর নামাজ ফরজ হয়েছে, তার উপর রোজা রাখাটা ফরজ হয়েছে। আমাদের সমাজে অনেক মায়েরা আছে সন্তানদেরকে 10 বছর 12 বছর 14 বছর হলো ওই সন্তানকে না রোজা রাখার ব্যাপারে তাকে তেমন আদেশ করে না। তার উদ্দেশ্য হচ্ছে যদি সন্তান রোজা রাখে সারাদিন না খেয়ে থাকবে, ওই সন্তান তার স্বাস্থ্য শুকিয়ে যাবে, স্বাস্থ্য কমে যাবে। একটাবারও চিন্তা করেছেন তার উপর নামাজ যেমন ফরজ, রোজা তার উপর ফরজ হয়েছে। অতএব 10 বছর বয়স হোক তার আগ থেকে তাকে রোজার ব্যাপারে তালিম দিতে হবে। বৃদ্ধ লোক অনেক লোকের আছে দেখবেন সে বয়স হয়ে গেছে কিন্তু সে রোজা রাখতে পারে না। তার কারণ একটাই, সে ছোটবেলা রোজা রেখে অভ্যাস নাই। ছোটবেলা থেকে যদি রোজা রাখতো তাহলে সে বড় হয়ে অবশ্যই একটা রোজাও ভাঙতো না। সম্মানিত হাজিরিন, وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه وإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবদ্দশা তুমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আল্লাহ রাসূল 3টা ধরন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমার জীবদ্দশায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য 3টা ধরন আমাদের শিক্ষা দিয়েছেন। মান রাআ মিনকুম মুনকার, যখন তোমার সামনে জীবনে চলার পথে কোনো অন্যায় হয়, কোন ইসলাম বিরোধী কাজ করবা হয়, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তখন তুমি হাত দ্বারা প্রহার করবে। আমাদের সমাজে অনেক লোকের এমন আছে তার চোখের সামনে অন্যায় হতেছে, তার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, তার চোখের সামনে একজন মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, যখন তোমার সামনে কোনো অন্যায় হয়, খারাপ কাজ হবে, ইসলাম বিরোধী কোনো কাজ হবে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সর্বপ্রথম তোমার হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মুসলমানের কাজ। 2 নম্বর হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি তাতে সক্ষম না হও, যেই ব্যক্তি অন্যায় করেছে অনেক তার দাপটে বেশি, ক্ষমতা বেশি, ওই ব্যক্তির এবিলিটি বেশি, ওই ব্যক্তির পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তুমি একজন সাধারণ মানুষ, তাকে বাধা দিয়ে তুমি কঠিন বিপদের সম্মুখীন হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ওই ব্যক্তিকে তুমি জবান দ্বারা, তোমার মুখের ভাষা দ্বারা তুমি তাকে বাধা প্রদান করবে। এটাই হচ্ছে 2 নম্বর বাধা প্রদান করা। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বর তুমি হাত দ্বারা বাধা প্রদান করতে পারো নাই, জবান দ্বারা বাধা প্রদান করা তোমার দুঃসাহস হয় নাই, সাহস হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর ওই লোকটিকে তুমি যদি হাত দ্বারা বাধা প্রদান করতে না পারো, মুখের ভাষা দ্বারা যদি তুমি তাকে বাধা প্রদান করতে না পারো, ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মনে মনে অন্তর দ্বারা ওই ব্যক্তি ঘৃণা করতে হবে। ওয়া যালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। তাহলে আমাদের জীবদ্দশায় মানুষদেরকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ধরন আমাদের শিক্ষা দিয়েছেন। 1 নম্বর, সর্বপ্রথম আপনার চোখের সামনে অন্যায়ভাবে কাউকে মারধর করতেছে, অন্যায়ভাবে ইসলাম বিরোধী কাজ করা হচ্ছে, অন্যায়ভাবে আপনার বাড়িতে গান বাজনা হচ্ছে, আপনার সেই ক্ষমতা আছে, আপনার সেই এবিলিটি আছে, তাহলে অবশ্যই আপনি তাকে বাধা প্রদান করবেন। এটা আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে। আর আপনি যদি এটাও সক্ষম না হন তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাবিলিসানি, তাহলে জবান দ্বারা, মুখের ভাষা দ্বারা তাকে বুঝাবেন, ভাই আপনি যে এই কাজটি করতেছেন, আপনি যে ইসলাম বিরোধী কাজটি করতেছেন, এটা ইসলাম সমর্থন করে না। আপনি তাকে মুখের ভাষা দ্বারা সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে বাধা প্রদান করতেন। তারপরেও যদি আপনার পক্ষে সম্ভব না হয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, প্রয়োজনে তাকে মনে মনে ওই ব্যক্তি যে খারাপ কাজ করতেছে, ওই ব্যক্তি যে রাস্তাঘাটে অন্যায় করতেছে, ওই ব্যক্তি যে অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে, আপনার শক্তি না তাকে হাত দ্বারা বাধা দেওয়া, আপনার শক্তি না তাকে মুখের ভাষা দ্বারা বাধা দেওয়া, ওই ব্যক্তিকে মনে মনে ঘৃণা করতে হবে, তাকে মনে মনে ঘৃণা করতে হবে, তার সাথে কথা বলা যাবে না। ওয়াযালিকা দাফুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে হাদিসটা আসছে। তাহলে ওমি আমার চোখের সামনে, আপনার চোখের সামনে যখন অন্যায় হবে, একজন মুসলমান হিসাবে, একজন সত্যিকারের মুসলমান হিসাবে আপনি তাকে বাধা প্রদান করতে হবে। এটা ঈমানী যোদ্ধা। তাহলে আপনি যদি বাধা প্রদান করতে না পারেন, আপনি যদি চিন্তা করেন যে না ঠিক আছে ওই ব্যক্তি বেচারা খারাপ কাজ করতেছে, আমার তো কোনো সমস্যা নাই, আমার উপর তো কোনো প্রভাব আসতেছে না, আপনি যদি এই চিন্তা ধরেন আপনার মনের ভিতর থাকে, তাহলে বোঝা গেল আপনার ঈমানের দুর্বলতা আছে। সম্মানিত হাজির, বোঝানোর জন্য একটা বলছি, কোন ব্যক্তি, অনেকগুলো মানুষ, শত শত মানুষ, তারা জাহাজে উঠেছে, কিছু লোক জাহাজের নিচতলা বসেছে, আর কিছু লোক দোতলা, জাহাজের দোতলায় বসেছে। এখন দোতলা যারা আছেন এবং নিচতলা যারা আছেন, আপনি বরং জাহাজের তলি এটা ছিদ্র হয়ে গিয়েছে, তো জাহাজের তলা যদি ছিদ্র হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে পানি জাহাজের ভিতরে ঢুকবে, একটা পর্যায়ে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি থাকবে। এখন দোতলার মানুষ যদি বলে থাক নিচতলা না জাহাজের তলা ভাঙছে, নিচতলা ডুববো, আমাদের পুরো এটা দেখার বিষয় না। তার এই চিন্তা করলে কি এটা ঠিক হবে? নিচতলা জাহাজের নিচতলা যেমন ডুববে, দোতলা ডুববে, পুরো জাহাজটাই ডুবে যাবে। তার মানে হলো আপনার চোখের সামনে যখন অন্যায় হবে, আপনার চোখের সামনে যখন একজন মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করবে, আপনার ঈমানী দায়িত্ব হলো, আপনার ঈমানী কাজ হলো তাকে সর্বপ্রথম হাত দ্বারা বাধা প্রদান করবেন। না পারলে জবান দ্বারা, মুখের ভাষা দ্বারা আপনি বাধা প্রদান করবেন। তাতেও যদি না পারেন, ওই ব্যক্তিকে মনে মনে ঘৃণা করবেন। ওয়াযালিকা দাফুল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন এটাই হচ্ছে সবথেকে দুর্বল ঈমানদারের পরিচয়। সম্মানিত হাজিরিন, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না 'আনিল মুনকার আও লা ইউসিকান্না আল্লাহ আইয়াবআসা আলাইকুম ইকাবাম